অনেক ধন্যবাদ স্যার, আপনি আবার আমাদের জন্য এভাবে, মানে আমি যে আর কি বলবো। না, কিছু বলার দরকার নেই, প্লিজ কিচ্ছু বলবেন না। আপনাদের জন্য কিছু করতে পারলে আমার ভালোই লাগে। না, সে তো আপনি অনেকের জন্যই অনেক কিছু করেন, আমি জানি স্যার। আসি, হ্যাঁ। না মানে আমি বাবা তুমি যাও, আমি আসছি। কেন, তুই আমার সাথে চল। আরে মা তোমার মুখ থেকে গল্পগুলো শোনার জন্য অপেক্ষা করে আছে, যাও তুমি কি গল্পগুলো করো। আরে কি আশ্চর্য, তখনই তো ফোনে সব বললাম, আবার কি শুনবে? এখন তুই চল, তোর মুখ থেকে শুনবে তো। স্যার আছেন এখন, যতক্ষণ না উনি যাচ্ছেন আমি থাকি, তুমি বাড়ি যাও। স্যার তো অনেকক্ষণ থাকবেন না, চলে যাবেন তো এক্ষুনি। বাবা স্যারের সাথে একটু কথা বলি, তারপর আসছি, তুমি যাও। থ্যাংক ইউ, বাট তোমার বাবা মনে হলো। আমার মনে হচ্ছিল যে আপনি বোধহয় আমাকে কিছু বলতে চান, সেই কারণেই বাবাকে আমি বাড়ি যেতে বললাম। আমি যে প্রশ্নগুলো আপনাকে করেছি তার উত্তর যদি আপনি দিতে চান তাহলে ভালো, নাহলে আপনার থেকে আমার আলাদা করে আর কিছু শোনার নেই, তাই আমাদের আর কোনো কথার মানেও নেই। আমি যে কথাগুলো বলতে চাই সেগুলো না শুনেই তুমি এতগুলো কথা বলে দিলে। আবার সেই একই কথা, একই প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব, পারবেন আপনি সেই প্রশ্নের উত্তর দিতে? কি হলো বলুন? দেখেছেন তো, আমি বুঝতে পারছি আপনার আমাকে কিছু বলার আছে, সময় আছে, সুযোগ আছে, তাও আপনি বলতে পারছেন না। আমি বুঝি অনেকবার তো আসলে এরকম হলো, আমি বুঝতে পারছি আমার আর আপনার মাঝে এমন কিছু বাধা আছে যেই বাধা আপনার মুখ থেকে আমাকে অন্য কথা শুনতে দিচ্ছে না, আর আপনাকেও অন্য কথা বলতে দিচ্ছেন। মানে হঠাৎ করে পাওয়া একটা ফাইল, একটা সই, একটা পুরনো বাগান বাড়ি, একটা ছবি। না, আমি তোমাকে, আমার আপনার মাঝে দেওয়ালের মতন একটা জিনিস দাঁড়িয়ে আছে, একটা নাম, রাজনন্দী। সময়ের সাথে সাথে না অনেক প্রশ্ন জমেছে, প্রশ্ন জমতে জমতে প্রশ্নের পাহাড় তৈরি হয়েছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি, এই নামের মধ্যেই আমার প্রশ্নের অনেক উত্তর লুকিয়ে আছে। বলতে পারবেন কে এই রাজনন্দিনী? না 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 না, বারবার অপর্ণার এই প্রশ্নের মুখোমুখি হওয়ার থেকে ওকে সত্যিটা বলে দেওয়াই জরুরি। পারবেন আপনি বলতে? পারবো। এই রাজনন্দিনী। আর্য স্যার, আর্য স্যার, অপুর বাবার কাছে শুনলাম আপনি এসেছেন, আজকে কিন্তু মিষ্টি মুখ করতেই হবে। আপনি ব্যস্ত মানুষ, হয়তো ভেতরে গিয়ে বসার সময় পাবেন না, সেই জন্য আজকে তিনি মিষ্টি মুখ না করলে হয়? সত্যি রে অপু, একটা চাকরি ছাড়তে না ছাড়তে আরেকটা চাকরি পেয়ে গেলি, তোর কপালে জোর আছে বটে। শুধু কপালের জোর নয় মা, আর্য স্যারের কোম্পানিতে কাজ করে অপু এরকম তৈরি হয়ে গেছে। এটা হয়তো কিছুটা ঠিক, কিন্তু অপর্ণা নিজেকে নিজে তৈরি করেছে, এটা অস্বীকার করা যাবে না। আর আপনার আশীর্বাদটা, ওটা যে ওর মাথার উপর ছিল সব সময়। নিন রসগোল্লা খান। না মানে আমি, মিষ্টি খান না জানি, কিন্তু একদিন খেলে কিচ্ছু হবে না স্যার, নিন তো। আরে নিন নিন। বেস্ট অফ লাক অপর্ণা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আজ আছি।
চিরদিনই তুমি যে আমার, চিরদিনই চ চ চলে গেছে, কি দেখছিস? আয় আয় আয়। মনে মনে গেছি যে চিরদিনই তুমি যে আমার। বাবা, আজকে যে কি খুশির দিন! আমি তো খবরটা পেয়ে মিষ্টি আনিয়ে নিয়েছি, বুঝেছিস? তাড়াতাড়ি করে আয় না। নে 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 নে, আগে শোনো না, ঘুড়িটা নিয়ে এগিয়ে আসছে। আগে তুমি আগে মিষ্টি মুখ করো মা। আগে শেফালি মাসিকে দাও, তারপর। আরে সব আনন্দটাই তো তোর জন্য, তুই আগে মিষ্টি মুখ কর। হ্যাঁ, আরে তুই হচ্ছে আগে মিষ্টি মুখ কর, এইবার বাকি সবাই। নাও নাও শেফালি, নাও, নে রূপা ধর। বেস্ট অফ লাক অপর্ণা। আমি জানতাম তুই পারবি, তুই যাই ছবি তাই শোনা হবে। হ্যাঁ তাই তো, যার ছবি তাই শোনা হবে। কেন ভুলটা কি বলেছে? হ্যাঁ, তুই তো কাজে করে দেখিয়ে দিলি রে। এটা নতুন চাকরি মা, সব কিছু আমার নতুন ভাবে করতে হবে, বুঝলে? শোন না, বলছি যে সব ঠিকঠাক করে কথা বলে নিয়েছিস তো? যেরকম শিখিয়ে দিয়েছিলাম, মাইনেটা বাড়াবে তো? এখানে যা পেতিস তার থেকে বাড়াবে তো? ওহ সুমি, তোমার গাছে না উঠতেই এক কাঁদি। চুপ করে দাও। কি আশ্চর্য! আরে বাবা, এইসব জানতে নেই, সবাই ঢুকে যে কাজ করুক না, শুরু করুক কাজটা। বাবা জানতে নেই নাকি? ছোট থেকে শুনে আসলাম যে বাবার মাইনে নাকি জানতে নেই, হ্যাঁ বরের মাইনে জানতে নেই। এখন মেয়ে চাকরি পেয়েছে, মা হয়ে মাইনে জানতে পারবো না? জেনে কি হবে বলো তো? হ্যাঁ, তোমার প্রয়োজনটা মিটলেই তো হলো। শোনো, আমাদের অপু সেই যোগ্যতা অর্জন করেছে, তুমি নিশ্চিন্ত থাকো। এই যে মিষ্টি খাও, মিষ্টি। এই অপু, হ্যাঁ রে, আর্য স্যারের সাথে তোর কিছু কথা হয়েছে? মানে উনি কিছু বলেছেন তোকে? রেজিগনেশন কেন দিচ্ছ? আমাকে যে আপনার থেকে দৌড়ে যেতে হবে স্যার। আপনার থেকে দূরে আমি নিজের ইচ্ছে এসেছি, কিন্তু কিছুতেই আপনাকে ভুলে থাকতে পারছি না আমি। আমার সবকিছুর সঙ্গে যেন আপনি জড়িয়ে আছেন, কিন্তু এভাবে কি করে আমি? তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় এদিকে আয়, দেখ শেফালি বাজি কি বলছে, দেখ। আমার আপনার মাঝে দেওয়ালের মতন একটা জিনিস দাঁড়িয়ে আছে, একটা নাম, রাজনন্দী। চাকরির জন্য, ইন্টারভিউর জন্য নাকি? হ্যাঁ, ওটা হয়ে গেছে স্যার, ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়ে দিয়েছে। অপর্ণা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি পেয়েছে, আমার কোম্পানিতে ও ফিরবে না। কিন্তু কিছু আমাকে একটা করতে হবে, অন্তত ওর সঙ্গে রেগুলার দেখা হবে, কিছু তো একটা উপায় বার করতেই হবে। আসতে পারি? কিছু বলবি? হ্যাঁ মানে হঠাৎ করে অফিসের মাঝখানে হুট করে বেরিয়ে গেলি, কোথাও গেছিলি? সেরকম কোনো কাজ ছিল বলেই বেরিয়েছিলাম। কিরম কাজ? মানে বাইরে কোনো কাজ? হ্যাঁ দেখ, একটু আসছি স্যার, এই ডকুমেন্টসগুলো একটু প্লিজ দেখে নেবে। কিসের ডকুমেন্টস ওগুলো? বেশ কিছু মিটিং এর রিকোয়েস্ট এসছে, আর এই কোম্পানিগুলো তোমার সাথে মিটিং করতে চাইছে, আমি দেখাচ্ছি দাঁড়াও। মীরা, এক মিনিট। এই কি গৃহপ্রবেশ গ্রুপ, ওই কোম্পানি আমাদের সঙ্গে একটা মিটিং করতে চেয়েছিল না? ওরা তো কনস্ট্রাকশন কোম্পানি, আমাদের সাথে সেরকম কোনো সম্পর্ক তো নেই। আছে, সম্পর্ক আছে। ওখানে যে অপর্ণা আছে। মীরা, আমি কিছু নতুন প্ল্যান করছি। কিরকম প্ল্যান? তুমি একটা কাজ করো, তুমি ওদের সঙ্গে একটা মিটিং ফিক্স করো তো, আর কালকেই করো। কালকেই?
আর এই গৃহপ্রবেশের গ্রুপের সাথে? ওদের মেল করে জানিয়ে দাও আমরা কালকে মিটিং করতে যাব, ওরা যেন প্রেজেন্টেশন দেওয়ার জন্য তৈরি থাকে। মীরা প্লিজ লেট করো না, ওদেরও তো কিছুটা টাইম দিতে হবে, প্লিজ ডু ইট। ওকে। হঠাৎ কনস্ট্রাকশন কোম্পানি নিয়ে এত মাথা ঘামাচ্ছিস, কি চাইছিস বলতো? আগামীকাল আগে মিটিংটা করি, তারপর সবকিছু জানাবো। আর কিছু বলার আছে তো? তুমি আমার থেকে বলে গেছো, কিন্তু কালই আবার তোমার কাছে আমি যাবো অপর্ণা, আবার আমাদের দেখা হবে। অপু, কালকে একটু হাতে সময় নিয়ে বেরোস রে মা। প্রথম দিন যাচ্ছিস, নতুন অফিস তো, একটু আগে আগে যাওয়াই ভালো, বুঝলি? আমি কোথায় কখন দেরি করে গেছি? হ্যাঁ, এবার সেই জন্য বলছি না, ওদিকে রাস্তা তোর যাতায়াত নেই তো। তারপরে দেখলি না এই কদিনের টানা বৃষ্টিতে রাস্তার কি বেহাল অবস্থা। 40 মিনিটের রাস্তা যেতে সময় লাগে 1.5 ঘন্টা। এই অত চাপ দিও না তো মেয়েটাকে, ও একটু দেরি হলে হবে। আমাদের অপুকে অত খাতির করে চাকরিতে নিয়েছে কি এমনি এমনি? আমার মেয়ের এলেম আছে তাই ও একটু দেরি হলে কিছুই বলবে। সেটা হয় না গো শুনি, ওরা অপুকে ভরসা করে কাজে নিয়েছে, ভালো মাইনেপত্রও দিচ্ছে, তো অপুরও তো একটা দায় আছে না সেই ভরসার দামটা রাখার। তোমরা কেন এই আলোচনাটা করছো সেটাই আমি বুঝতে পারছি না। আমি জানি আমাকে কি করতে হবে কি হবে না। খেতে বসে একদম ফোন কাটবি না তো। কোনো কাজের নিয়েও তো আসতে পারে। আরে ভগবান, কি রে, কি হয়েছে? অফিস থেকে মেল এসেছে, একটা প্রেজেন্টেশন দিতে হবে। হ্যাঁ, কি বলছি? নতুন অফিসে যাবি, ওদেরই তো উচিত তোকে একটা প্রেজেন্টেশন দেওয়া। আরে এই প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশন নয় না, অনেক বড় দায়িত্ব। কিন্তু একটা রাতের মধ্যে কি করে এখন কি করবো কিছুই তো। প্রথম দিনই তোর মাথায় এত বড় কাজের দায়িত্ব দিয়ে দিল, তুই ফোন করে বল। না না, কাছে তার মানে হুট করে এসছে, এটা লাস্ট মোমেন্ট ডিসিশন নেওয়া হয়েছে। কালকে একটা কোম্পানি আসবে, বড় কোম্পানি আমাদের অফিসে আসবে, সেখানে ওই আবাস প্রকল্প নিয়ে আমাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে। আবাস প্রকল্প? এই অপু, তুই তো এতদিন শাড়ি নিয়ে কাজ করেছিস রে, এখন আবার ওটা আবাস প্রকল্প? যাই হোক, আমি কিছু করার নেই, কাজ আসছে ঠিকঠাক করে কাজটা করতে হবে। আস্তে আস্তে কা ও দেখো, বিষম লাগবে তো। এই উঠলাম মানে আরে খাওয়ারটা শেষ করে যা। আমার 1 মিনিট সময় নেই এখন হাতে। ঠিকঠাক একটা প্রেজেন্টেশন দিতে হলে সারা রাত লেগে যেতে পারে। মানে আবার সারা রাত ধরে কাজ করতে হবে তোকে? অফিস থেকে ল্যাপটপটা পাঠিয়ে দিয়েছে, তাতে শান্তি, না হলে এই রাত্রে আমাকে আবার ছুটতে হতো অফিসে, তখন বুঝতে। বড় বড় অফিসে বড় বড় মাইনেও যেমন, বড় বড় ঝক্কিও তেমন। অফিসে ঢুকতে না ঢুকতে এরকম একটা বড় দায়িত্ব ওকে দিয়ে দিল। ঠিক আছে, ওকে করতে দাও ওর মতন কাজটা। তুমি তোমার মেয়েকে চেনো না, একটা কাজ শুরু করলেও শেষ না করে ছাড়বে না, পুরো কাজটা শেষ করবে তবে ওর শান্তি। না কালকের দিনটা আমার কাছে অনেকটা বড় দিন। নতুন অফিস, মাথা উঁচু করে চাকরি করার সুযোগ, এটা আমার কাছে, আমাকে পারতেই হবে। আর্যদা, শুনলাম অপর্ণা নাকি চাকরি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কে বললো? অর্ক ভীষণ আপসেট, মানে হঠাৎ, দিব্যি তো সব ঠিক ছিল, হঠাৎ ছেড়ে দেওয়ার কারণটা কি? ও এই উত্তর তো যে চাকরি ছেড়েছে সেই দিতে পারবে, আমি তো দিতে পারবো না। রিজাইন যখন করেছে তার মানে কিছু তো একটা কারণ আছে। অফিসের কোনো সমস্যা হয়েছে নাকি? মানে
কারোর সাথে কিছু না, মানে আমি বোঝার চেষ্টা করছি যে সিংহ রায় গ্রুপে তো কেউ চাকরি ছাড়ে না, তার উপর আবার প্রমোশন পাওয়ার পর আপনার কি মনে হয় মানে কি কারণ থাকতে পারে আর্যদা? জানি না। আর কিছু? জানে না, নিশ্চয়ই আমাকে বলবে না। কিছু তো একটা হয়েছে যার জন্য চাকরিটা ছেড়ে দিচ্ছে, কিন্তু এই মেয়েটাকে তো হাতছাড়া করা যাবে না। কিরে কটা বাজে? হ্যাঁ হয়ে গেছে তোর? এই সবে কাজ শেষ হলো। বাবা সারা রাত জাগলি? কাজটা করা খুব জরুরি ছিল বা। তুই কেমন হলে মন মতো হয়েছে? প্রেজেন্টেশনটা যতক্ষণ দিতে পারছি ততক্ষণ বুঝতে পারছি না। যা ভালোই হবে, যা একটু শুয়ে নে। না আমি এখন আর শোবো না। ও মা, আমাকে একটু চা করে দাও। এখন আবার চা খাবি? দাঁড়া চা বসাতে হবে। দুঃখ ও জয় মা। আপনার আমাদের অফিসে আসাটা আমাদের কাছে সবসময় একটা বড় ব্যাপার মিস্টার সিংহ রায়। মাই প্লেজার, মাই প্লেজার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যার জন্য আমার এখানে আসা সে কোথায়, অপূর্ণা কোথায়? স্যার আই হোপ আপনাদের প্রেজেন্টেশন রেডি আছে। হ্যাঁ শিওর। এত কম সময়ে একটু ডিফিকাল্ট ছিল প্রেজেন্টেশনটা তৈরি করা, বাট আমরা এরকম চ্যালেঞ্জই পছন্দ করি। দ্যাটস গ্রেট, বাট কাইন্ডলি একটু যদি তাড়াতাড়ি শুরু করতে পারেন, বিকজ আমাদের হাতে না একদম সময় নেই, আর এরপরে আরো কিছু এঙ্গেজমেন্টসও আছে। সো ডোন্ট ওয়ারি, আমরা রেডি। আপনারা বসুন, আসুন প্লিজ। এগুলো তাকিয়ে আছো, কিছু বলবে? তুমি কিছু নিয়ে টেনশন করছো কি? নট এট অল। কি নিয়ে টেনশন করবো? আর টেনশন করবোই বা কেন? মনে হচ্ছে কিছু যেন ভাবছো। হ্যাঁ মানে আজকের এই মিটিংটার উপর অনেক কিছু ডিপেন্ড করে আছে, তাই। দাদা এই ফাইলটা একটু কনফারেন্স রুমে পাঠিয়ে দাও না প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার। ও ওনারা চলে এসছেন? হ্যাঁ আমি রেডি আছি, আমি আসছি, এক্ষুনি আসছি। ইয়েস স্যার। খুব ভয় ছিল লোকজনের সামনে দাঁড়িয়ে গুছিয়ে কিছু বলার, সেই সাহস আপনি আমাকে দিয়েছেন স্যার। কলেজে স্টেজে দাঁড়ানো থেকে অফিসে প্রথম প্রেজেন্টেশন, আপনি সামনে থাকলে সব ভয় ভুলে গেছি। যা হয়েছে সব ভালো হয়েছে, এখন আর কোনো ভয় করে না স্যার। আজকেও নতুন অফিসের প্রথম প্রেজেন্টেশন, আমি যেন আপনার মান রাখতে পারি। ফোকাস হব, ফোকাস। ইফ ইউ আর রানিং আউট অফ টাইম বলে দেওয়ার পরেও কেন দেরি করছে? ঠিক আছে, কাম ডাউন। একটু সময় তো লাগতেই পারে, তাড়া দিও না। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। অপূর্ণা, আমি টাইম ওয়েস্ট না করে আগে প্রেজেন্টেশনটা দেখিয়ে দিই। হ্যাঁ শিওর, শুরু করুন, সবাই ওয়েট করছে আপনার জন্য। প্রেজেন্টেশনটা রেডি করে রেখেছি, সেটাই দেখাচ্ছি।
কাইন্ডলি একটু মন দিয়ে আপনারা গ্রোথটা দেখবেন। কেন যেন মনে হচ্ছে আপনি এখানে আছেন, আমার খুব কাছে। বেশি ওনার কথা ভাবছি বলে আমার মনে হচ্ছে উনি আমার কাছেই আছেন। এবার দেখুন আমাদের নতুন বাড়ি। আমাদের গ্রুপ যে শুধু একটা কনস্ট্রাকশন প্রজেক্ট হিসেবে দেখে সেটা নয়, আমাদের গ্রুপ তৈরি করে এক সত্যি হওয়া সব। বাড়ি হলো আমাদের ভরসার জায়গা, আশ্রয়ের জায়গা, নিরাপদ জায়গা। বাড়ির ভিত যেমন স্ট্রং হওয়া দরকার, তেমন মানুষের ভিত কিন্তু তাদের বিশ্বাস। আর আমরা চাই মানুষ শুধু আমাদেরকে ভরসা আর বিশ্বাস করে। অনেকেই ভাবেন বাড়ি হচ্ছে ভালোবাসা, কিন্তু কেউ আমাকে একজন শিখিয়েছেন ভালোবাসার থেকে অনেক বড় বিশ্বাস। আমার থেকে দূরে এসেও তুমি আমাকে নিজের সঙ্গে রেখেছো অপর্ণা। আর আমি শুধু ভেবে চলেছি কেউ কারোর থেকে দূরে যায় শুধু ভুলে যাওয়ার জন্য। তোমার থেকে অনেক কিছু শেখার। সত্যি আমি প্রতিদিন শিখি। আমি আমার এই প্রজেক্টের মাধ্যমে শুধু এটাই প্রমাণ করতে চাই, বিশ্বাস অনেক বড়। মানুষ আমাদেরকে শুধু একটু বিশ্বাস করে। আমাদের কনস্ট্রাকশনের এক একটা নাম আমরা সিলেক্ট করেছি, আমার মনে হয় মানুষ খুব সুন্দরভাবে সেই নামগুলোর সাথে কানেক্ট করতে পারবে। এক একটা নাম কিন্তু খুবই ইউনিক। শিকড়, ভরসা, নির্ভরতা, ভালোবাসা, সংসার। সারা দিন ক্লান্তির পর মানুষ যখন বাড়িতে ফিরবে বলবে আমি বাড়ি ফিরছি না, ফিরে আসছি নিজের ভরসায়, নিজের সংসারে, নিজের ভালোবাসা। আমি পেরেছি স্যার, মনে হয় আপনার মান আমি রাখতে পেরেছি।